গরম গরম খিচুড়ির সাথে কি খাবো বুঝতে পারছিলাম না, তাই জন্য মামা শ্বশুরদের বাড়ির থেকে মটরশুঁটি দিয়েছিল। তো সেইগুলোকেই বাড়িতে এনে সেটারই পকোড়া বানিয়ে খেলাম। দেখো কতটা মুচমুচে টাইপের হয়েছে। দেখো কতটা মুচমুচে, আওয়াজটাও পাওয়া যাচ্ছে। খাও। এই যে মানু খেয়ে দেখছে, মানুও দেখো কেমন কুরকুরের মতো। তো এর প্রথমে কড়াইতে আমি রসুন, আদা আর লঙ্কাটাকে ভেজে নিয়েছি, কারণ কি কাঁচা গন্ধ হয় রসুনের, তো আমার ওটা ভালো লাগে না। তারপরে মটরশুঁটিটা দিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা আবার কড়াই গরম করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। আর তার ভিতরেই কি দিলাম, একটু জিরে মশলা, মানে গুঁড়ো মশলা থাকলে গুঁড়ো মশলা দিতে পারো, মানে টেস্টি হয় পকোড়াটা আর কি। ওই জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে তার ভিতরে দিয়ে দেবো সুজি, আর একটু জল দিয়ে নুন, মানে তোমার টেস্টের অনুযায়ী তুমি নুন দিতে পারো। তারপরে গণেশ সুজি দিয়েছিলাম, তারপরে একটু চালের গুঁড়ো দিলাম যাতে একটু বেশি টাইট মতো হয়। তারপরে ওটাকে নামিয়ে নিলাম। এবার গরম অবস্থাতে হাতে একটু তেল নিয়ে মেখে নিলাম, কারণ কি আমার মাও দেখতাম যে ওই যে চালের যেগুলো করতো, রুটি করতো, তো গরম গরম অবস্থায় মাখতো। ওই জন্য আমি একটু গরম গরম অবস্থায় মেখে নিলাম। আর ওটার উপরে মেখেছি তো একটু লেগে গেছে, তাই জন্য ছুরি দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়ে তার ভিতরে বেলে নিলাম কর্নফ্লাওয়ার দিয়েই। বাকিটা তুলে রেখে দিয়েছি, ময়দা দিয়ে কচুরি বানাবো। কর্নফ্লাওয়ার দিয়ে মেখে, মানে একটু বেলতে একটু অসুবিধা হবে বলে তাই জন্য কর্নফ্লাওয়ার দিয়েই বেলে নিলাম। তারপরে ছোট ছোট করে কেটে নিলাম পিচ করে ছুরি দিয়েই। তোমরা যেমন ইচ্ছা নিমকির শেপও দিতে পারো। আমি পরে ভাবছিলাম যে নিমকির শেপটাও দেওয়া যায়, তখন কাটা হয়ে গেছে। ওকে অন্য টাইমে হলে তখন আমি তোমাদের দেখাবো নিমকির মতো করে। তারপরে তেল গরম করে আমাদের মাঠে সর্ষে হয়েছিল, মানে শ্বশুর আর কি বানিয়েছিল, তাই সেই মানে সর্ষের তেলই ভাঙিয়ে আনা। প্রথমে একটা দিয়ে একটু দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা, এবার তারপরে পরপর সব কটা দিয়ে দিলাম। বেশ দেখো কতটা, আর কেমন পুরো তেলটাতে গাজা গাজা ভাব হয়ে গেছে, ওই জন্য একটু ফুট দিয়ে দিচ্ছিলাম, তো দেখছিলাম যে একটু কমে আসছিল। আর এই যে আমার একটু মাথাটা ঘোরাচ্ছিল, তাই জন্য ওই টাইমে একটু জল, মানে চিনি আর লবণ দিয়ে, মানে ওআরএস টাইপের বানিয়ে খেয়ে নেবে। আমার প্রেশারটা খুব লো হয়ে যায়, ওই জন্য। এদিকে আবার রেডি হয়ে গেছে দেখো, হালকা লাল লাল মতো হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। দেখো এখনই আওয়াজ হচ্ছে, এত মুচমুচে টাইপের হয়েছে। যাদের ইচ্ছা আছে তারা একটু বানিয়ে খেয়ে নাও।